নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা, কাঠমান্ডুতে ভয়াবহ দুর্ঘটনা। বিমানে ১৯ জন ছিলেন বলে খবর পাওয়া যাচ্ছে। জোর কদমে উদ্ধার কাজ চলছে। আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি, দেখতে পাচ্ছেন যে ছবি সামনে এসছে। এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে, কারণ যে ভয়াবহ দুর্ঘটনা, টেক অফ করার পরেই কিন্তু বিমানে আগুন ধরে যায়। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, বিমান দুর্ঘটনা, জোর কদমে ইতিমধ্যে উদ্ধার কাজ চলছে। টেক অফের সময় ভেঙে পড়ে বিমান। রানওয়েতে জ্বলন্ত বিমান, সূর্য এয়ারলাইন্সের বিমান। ৫ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল বিমানটি। টেক অফের সময় বিমানে আগুন ধরে যায়। নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা। কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের সময় যাত্রী নিয়ে বিমান ভেঙে পড়ে, সেই ছবি দেখতে পাচ্ছেন। দুর্ঘটনায় এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি আমরা, ৫ জনের মৃত্যু হয়েছে এবং আরো মৃতের সংখ্যা বাড়তে পারে এমনই আশঙ্কা করা হচ্ছে। রাজীব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি রাজীব। কি খবর পাওয়া যাচ্ছে, কিভাবে দুর্ঘটনা ঘটলো এবং এখনো পর্যন্ত যেহেতু ৫ জনের মৃত্যু হয়েছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে এমন একটা আশঙ্কা করা হচ্ছে। সর্বশেষ কি আপডেট রয়েছে রাজীব? দেখো, একেবারেই মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। ৫ জনের মৃত্যু হয়েছে এবং সকাল ১১টায় এই দুর্ঘটনাটি ঘটেছে। তার মধ্যে ১৯ জন এই ছিলেন পরিষেবা দিয়ে থাকে। তারা আজকে সকালে যে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা কাঠমান্ডুতে রয়েছে, কাঠমান্ডুর সেই বিমানবন্দর থেকে পোখরা যাওয়ার উদ্দেশ্যে বিমানটি রওনা হচ্ছিল। সেই সময় টেক অফ করার সময় এই দুর্ঘটনাটি ঘটে, এমনটা আমরা জানি। এবং এই দুর্ঘটনা ঘটার ফলেই সঙ্গে সঙ্গে সেখানে উদ্ধারকারী দল, নিরাপত্তা রক্ষীরা এবং দমকল বাহিনী ছুটে যায়। তার কারণ বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পর দেখা যায় দাউ দাউ করে আগুনে জ্বলছে বিমানটি। এবং সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দলরা সেখানে পৌঁছয়। সেখানে বিমানটির যিনি পাইলট, তাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছানো হয়। তিনি অসুস্থ, তিনি জখম রয়েছেন গুরুতর, এবং ৫টি মৃতদেহ উদ্ধার করা গিয়েছে বলে জানা গিয়েছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে মৃতের সংখ্যা কিন্তু এই ৫-এই আটকে থাকবে না, মৃতের সংখ্যা বাড়তে পারে। তবে এই দুর্ঘটনার প্রকৃত কারণ কিন্তু এখনো সামনে আসেনি। যেটা প্রশ্ন উঠছে যে এই দুর্ঘটনা কিভাবে ঘটলো, তার কারণ একটি বিমান যখন টেক অফ করে তার আগে গ্রাউন্ড ইঞ্জিনিয়ার সহ যে সমস্ত টেকনিক্যাল বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়, সেই পরীক্ষা নিরীক্ষা করার পরে একটি শংসাপত্র দেওয়া হয়, যার ফলে কিন্তু জানা যায় যে বিমানটি ওড়ার জন্য একেবারে ফিট রয়েছে। তারপরেই বিমানটি আকাশে ওড়ে। এক্ষেত্রে তেমন কোনো শংসাপত্র না নিয়েই বিমানটি উড়েছিল কিনা, বা সেক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষায় কোনো গাফিলতি ছিল কিনা, তার কারণ প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে যান্ত্রিক গোলযোগের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বিমানটিতে। সেই যান্ত্রিক গোলযোগ কিভাবে ঘটলো এবং তার আগাম আঁচ কেন পাওয়া যায়নি তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও বিস্তারিত তথ্য এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। যেটা জানানো হচ্ছে যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং তদন্ত চলছে। আর একটু জানার চেষ্টা করবো, যেমনটা তুমি বলছিলে যে বিমান দুর্ঘটনার পেছনে ঠিক কি কারণ রয়েছে তা এখন পর্যন্ত স্পষ্ট নয় ঠিকই, কিন্তু নেপালের ক্ষেত্রে আমরা দেখেছি যে বারবার করেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। তার মধ্যে বেশ কিছু কারণ তুলে ধরা হয়, বারবার করে বলা হয় আবহাওয়াজনিত কারণ বা ভূপ্রাকৃতিকগত যে অবস্থা সেই কারণের কথা বলা হয়। এবারে এই সমস্তগুলোর মধ্যে টেকনিক্যাল কারণটাও কি ঢুকে যাচ্ছে রাজীব? অবশ্যই। দেখো, এখন তুমি জানো যে বর্ষাকালীন ওয়েদার চলছে এবং এই আবহাওয়ার কারণে নেপালে প্রায়শই দুর্ঘটনা ঘটে থাকে। এবং এর আগে আমরা দেখেছি ভয়াবহ দুর্ঘটনা একাধিক জায়গায় নেপালের পার্বত্য অঞ্চলে দুর্ঘটনা ঘটেছে। আজকে যে দুর্ঘটনা ঘটেছে সেখানে বিমানের পাইলট ক্যাপ্টেন মনীষ শাকিয়া, তিনি যেহেতু গুরুতর জখম, আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাই প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। তবে বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করে তদন্ত করার একটি প্রক্রিয়া শুরু হয়েছে এবং মনে করা হচ্ছে যে আবহাওয়াজনিত একটি কারণ অবশ্যই থাকতে পারে। কিন্তু আকাশে ওড়ার আগেই, টেক অফ করার সময়েই যেহেতু দুর্ঘটনাটি ঘটেছে, তাই প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে যান্ত্রিক গোলযোগের কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং সেই যান্ত্রিক গোলযোগটি কি এবং তার জন্য দায়ী কারা, সেই বিষয়গুলি কিন্তু এখনো সামনে আসেনি। আবার একটু জানার চেষ্টা করবো, আজকে তুমি আমাদেরকে যেমনটা বলছিলে যে ৫ জনের মৃত্যু হয়েছে, কিন্তু মৃতের সংখ্যা আরো বাড়তে পারে, কারণ যে ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটা ভয়াবহ দুর্ঘটনা। যারা যাত্রী ছিলেন তাদেরকে সেখান থেকে উদ্ধার করার কাজ চলছে ঠিকই, কিন্তু কতজনকে জীবিত উদ্ধার করা যাবে তা নিয়েই তো প্রশ্ন রাজীব। একেবারে যেহেতু বিমানটি তুমি দেখতে পাচ্ছ দাউ দাউ করে জ্বলছে, সেহেতু যারা যাত্রী ছিলেন এবং যারা ক্রিউ মেম্বার ছিলেন তারা যে ঝলসে খেয়েছেন, আংশিকভাবে তারা দগ্ধ হয়েছেন, সে কথা বলার অপেক্ষা রাখে না। সেক্ষেত্রে কতটা
নিরাপদভাবে কতটা সুস্থভাবে তাদের উদ্ধার করা যাবে এবং উদ্ধার করা গিয়েছে, কজন প্রাণে বাঁচবেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এবং এই দুর্ঘটনা যে ঘটলো তাতে যারা জখম হয়েছেন তারা প্রত্যেকেই সুস্থভাবে প্রাণে ফিরে বাড়ি ফিরতে পারবেন কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। এবং নেপালে এই ধরনের দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে এবং এই দুর্ঘটনার প্রকৃত কারণ জানাটাও জরুরি। তার কারণ নেপালের মতো জায়গায় পার্বত্য অঞ্চল, সেখানে এই দুর্ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনা ঘটার কারণে প্রায়শই বলা হয়ে গিয়ে থাকে যে আবহাওয়া এবং ভূপ্রাকৃতিক অবস্থার কারণে ঘটে থাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।